নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম গায়ত্রীস কুকিং অ্যান্ড বেকিং চ্যানেলে। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটি দারুণ স্বাদের রেসিপি, চিকেন পাটিয়ালা। এটি গরম ভাত, রুটি, পরোটা, নান, পোলাও সব কিছুর সাথেই দারুণ মানায়। তো চলুন, প্রথমে আমি 1 কেজি চিকেন দিলাম এতে 3-4 চামচ টক দই, দিলাম 2 চামচ আদা রসুন পেস্ট, দিলাম কিছুটা গোলমরিচ গুঁড়া আর পরিমাণ মতো স্বাদ মতো নুন দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে রাখলাম। এটাকে আমি 15 মিনিট ম্যারিনেশনের জন্য রেখে দেব। এদিকে আমি একটা কাচের বাটিতে নিয়ে নিলাম 3-4 চামচ কসুরি মেথি, নিয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে ভিজিয়ে রাখলাম। এটা আমি কেন করলাম পরে বলছি। এরপর আমি দিয়ে দিলাম একটা প্যানে 100 গ্রাম মতন সাদা তেল। তেলটাকে একটু গরম হতে দিলাম। এরপর আমি 3-4টে দারচিনি টুকরা, 3-4টে ফাটানো এলাচ আর দিয়ে দেব 3-4টে লং। দিয়ে মশলাগুলোকে আমি ভাজতে থাকব। মশলাগুলি থেকে যখন সুগন্ধ বেরোবে তখন আমি দিয়ে দেব এতে কুচনো পেঁয়াজ আর দিয়ে দেব কয়েকটা কুচনো কাঁচা লঙ্কা, দিয়ে আমি ভাজতে থাকব। এগুলি খুব বেশি ভাজার দরকার নেই, এগুলি নরম হলেই চলবে। তারপর ভাজতে ভাজতে এগুলিকে কিছু সময় নরম হতে দেব। দিয়ে দেব এতে পরিমাণ মতো নুন দিয়ে আবার ভাজতে থাকব। ভাজতে ভাজতে একটু নরম হলে আমি এতে দিয়ে দেব 2টো টমেটো কুচি করে রেখেছিলাম, ওই টমেটোগুলো দিয়ে দেব। দিয়ে আবারও ভাজতে থাকব। আস্তে আস্তে ভাজতে ভাজতে যখন এগুলি কিছুটা নরম হয়ে আসবে তখন আমি এতে দিয়ে দেব দুই চামচ ধনে গুঁড়ো, দিয়ে দেব 1.5 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেব 2 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব 1/2 স্পুন হলুদ। দিয়ে মশলাগুলোকে আবার ভাজতে থাকব। মশলাগুলি খুব ভালোভাবে ভাজতে থাকব, সবগুলো মশলা যেন ভালো করে মেশে। এরপর আমি এতে দিয়ে দেব ভেজানো কসুরি মেথি। ওই যে কসুরি মেথিগুলো ভিজিয়ে রেখেছিলাম, এটা দেব। এটা ভিজিয়ে রাখলে এটা পুড়ে না আর গ্রেভিটাও তেতো হয় না। আর শুকনো কসুরি মেথি দিলে অনেক সময় তেলে পুড়ে যায়, তারপর গ্রেভিটা তেতো লাগে। তাই আমি ভেজানো কসুরি মেথি দিলাম। দিয়ে ভালো করে নাড়তে থাকলাম। ভালো করে নাড়তে নাড়তে আমি দিয়ে দেব দই মেশানো চিকেনের পিসগুলো। সবগুলো আস্তে আস্তে দিয়ে দেব। দিয়ে আমি এই পর্যায়ে গ্যাসের স্টিমটা একদম লো করে দেব। এরপর আমি চিকেনগুলো ভালো করে মশলা মেশাতে থাকব। এগুলিকে ভাজতে থাকব আস্তে আস্তে। সবগুলি মশলা চিকেনে আমি লাগাবো। আস্তে আস্তে ভাজতে ভাজতে আমি একটি ঢাকা দিয়ে চিকেনগুলো ঢেকে দেব। এটা 15 মিনিটসের জন্য ঢেকে দেব। তারপর ঢাকা খুলে দেখব চিকেন থেকে জল উঠেছে। দেখুন, আমি কিন্তু কোনো জল এতে দিইনি, এটা চিকেন থেকেই জলটা উঠেছে।
তারপর আবার নাড়তে থাকবো। নাড়তে নাড়তে আবারও কিছু কাজু বাদাম পেস্ট করে রেখেছিলাম 1 বাটি, ওই পেস্টটা আমি চিকেনের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে মেশাতে থাকব। এরপর আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ সময়ের জন্য ঢেকে দেব। এদিকে আমি একটা প্যানে 1 চামচ ঘি দিয়ে কিছু কিউব করা পেঁয়াজ আর ক্যাপসিকাম ভাজবো। এটা ওই গ্রেভিতে দিয়ে দেব। এটা খুব বেশি ভাজবো না, 1-1.5 মিনিটের জন্য ভাজবো, যেন এটার ক্রাঞ্চি ভাবটা না যায়। এটা চিকেনে অ্যাড করলে চিকেনের স্বাদ আরও অনেক গুণ বেড়ে যায়। তারপর আস্তে আস্তে আমি এটাকে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে ওইদিকে চিকেন রান্না হচ্ছে। এটা যখন অল্প ভাজা ভাজা হবে তখন আমি চিকেনের ঢাকা খুলবো। খুলে চিকেনটা আবারও নাড়বো। নেড়ে চেড়ে আমি এতে একটু নুন অ্যাড করব। এরপর আমি ওই ক্যাপসিকাম আর পেঁয়াজের টুকরোগুলো এতে দিয়ে দেব, ওই গ্রেভিতে দিয়ে আবারও নাড়তে থাকব। এরপর আবার একটু সময় ঢাকা দিয়ে রাখব। দিয়ে স্টিমটা কমিয়ে দেব। দিয়ে আবারও নাড়তে থাকব। এতে কিন্তু আমি কোনো এক্সট্রা জল দিইনি, ওই চিকেন থেকে আর কাজু বাদাম পেস্ট থেকেই যা জল উঠেছে এতেই রান্না হবে। এরপর দেব অল্প গরম মশলা গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে মেশাবো। এরপর আমি গ্যাসের স্টিমটা অফ করে দেব। দিয়ে দেখব চিকেনটা সিদ্ধ হয়েছে কিনা। চিকেনটা সিদ্ধ হয়ে গেছিল, কিন্তু আরও সফটনেসের জন্য আমি গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রাখলাম কিছুটা স্ট্যান্ডিং পজিশনের জন্য। ঢাকা খুলে আমি একটি পাত্রে চিকেনগুলো নিয়ে নেব ও গরম গরম পরিবেশন করব। এটা গরম খেতেই বেশি ভালো লাগে। তো চলুন বন্ধুরা, আপনারা জানাবেন এটা কেমন হলো। আর আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করবেন ও শেয়ার করবেন। নমস্কার।